আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে আসবো। আসলে ব্লগিং বলে না, এটাকে বলা হয় নিজের জীবনের একটা কাহিনী। সেটা হচ্ছে আমি আজকে আপনাদের সামনে শেয়ার করব আমার জীবনের প্রথম বাইক এবং বাইক চালানোর কাহিনী নিয়ে। যেটা হচ্ছে আমি কি বাইক দিয়ে বাইক চালানো শিখেছি। বাইক চালানো শিখেছি CDI HS100। এই সেই বাইক, এই বাইকটা দিয়ে আমি বাইক চালানো শিখেছি, যার বয়স অলমোস্ট 12 আর 20, কত বলা চলে 32 বছরের উপর। এই বাইকটা সেই বাইক, যে বাইকের নাম্বার মোমেন শাহী A3626। বাইকটা মূলত আমরা বাবা ছিলেন। 1988 সালের ঘটনা। আমি তখন ক্লাস 6-এ পড়ি। আমার বাবা তখন ফুলপুর থানার সাব ইন্সপেক্টর। তো সে অবস্থায় হঠাৎ করে একদিন দেখলাম আব্বা একটা বাইক কিনে নিয়ে আসলেন ময়মনসিংহ থেকে। এটার নাম্বার করে নিয়ে আসছে একদম সাথে সাথে মোমেন শাহী 3626। তো বাইকটা আমি দেখতাম আর মনের ভিতরে আগ্রহ জাগতো বাইকটা যদি চালাইতে পারতাম। তো এই বাইকটি আমার প্রথম বাইক, যে বাইকের হ্যান্ডেল আমি জীবনের প্রথম ধরি। 1988 সালেই প্রথম আমি বাইক দিয়ে চালানো শিখি। আব্বা থানা থেকে আসতো, আইসা বাইকটা মাঝে মধ্যে রাখতো। রাখার পর আমি কি করতাম, চাবির খোঁজে করতাম, চাবির ধান্দা। আব্বা তো আমি চাবির ধান্দা করতাম যে আব্বা কোথায় চাবি রাখে। তো আমি প্রায় কি করতাম, চাবি চুরি করতাম। আম্মাকে ফোন বলছি যে আম্মা আমার চাবিটা রাখবে। তো যাই হোক, আমি চাবি চুরি করতাম। চাবি চুরি করে আস্তে আস্তে বাইক নিয়ে আমি পড়তাম তখন ফুলপুর উচ্চ বিদ্যালয়ের একটা স্কুলে, ক্লাস 6-এ। স্কুলের দু একজনকে নিয়ে আমি আস্তে আস্তে বাইক চালানো ধাক্কায় ধাক্কায় চালাইতাম কতক্ষণ, তারপর শিখছি। তো যতবারই আসছি চালায়া, প্রতিবার আব্বা কীভাবে যেন টের পেয়ে গেছে যে বাইকটা কেউ ধরছে। তো আর পিটানি খেতাম, মায়ের খেতাম। আব্বা যা মায়ের দিত আমাকে উপায়া। আমরা দুই বোন, আমার ছোটো ভাইটা তখন খুব ছোটো। তো আমি যে কি মাইর খাইতাম, আর আমার ছোটো ভাইটা এত খুশি হইতো যে ভাই আজকে মাইর খাইছে বাইক চালানো নিয়ে।
তো আসলে এই বাইকটার সাথে আমার অনেক স্মৃতি। এই বাইকটা দিয়ে আমি যখন চালানো শিখি, এই বাইকটা দিয়ে আমি অ্যাক্সিডেন্ট করি, অনেকবার অ্যাক্সিডেন্ট করি এবং আমার আব্বার হাতে প্রচণ্ড মাইর খাই। তো এই বাইকটা আব্বা 2003 সালে রিটায়ার করে। তার আগে এই বাইকটা নিয়ে আব্বা ঈশ্বরগঞ্জ, ফুলপুর থেকে ঈশ্বরগঞ্জ থেকে খুলনা সোনাডাঙ্গা আবাসিক এলাকায় ছিল। তখন আমি মাঝে মধ্যে চালাইতাম। একটা সময় মাইর খাইতে খাইতে এমন অভ্যস্ত হয়ে গেছি, তখন আব্বার পিটাইতো না, যে বুঝছে যে পোলারে বলে কোনো লাভ নেই। তো খুলনা যখন পড়ি তখন আমি ক্লাস 9-এ পড়ি, খুলনায় 8-এ পড়ি, সোনাডাঙ্গা স্কুলে জেলা স্কুলে। তো তখন আমি বাইক খাইতে কেমন অভ্যস্ত, আব্বা তখন দিয়ে গেছে যে যা তুই বাইক চালা। তো 1990-91 সালে আমরা গাজীপুরে চলে আসি। গাজীপুরে চলে আসার পর মোটামুটি আমি গাজীপুরে ভর্তি হই, পড়াশোনা করি গাজীপুরে। তারপর গাজীপুর থেকেই কলেজে পড়াশোনা করি, নটরডেম কলেজ, তারপর বিভিন্ন জায়গায় জাহাঙ্গীরনগরে যাই, পড়াশোনা করি। তো এই ফাঁকে 2003-এর পর থেকে মূলত বাইকটা আমার হাতে চলে আসছে। টোটালি আব্বা যদি রিটায়ার করছি, তো আর কোনো সমস্যা নাই, বাইকটা এখন আমার হাতে। আব্বা দিয়ে দিচ্ছে যে বাইকটা তার। আমার বাসায় কিন্তু তখন বাইক আছে, টিভিএস বাইক, অ্যাপাচি বাইক, সব বাইক আছে। আমরা কিন্তু আমার ছোটো ভাই বাইক চালায়, আমার ছোটো ভাই তখন জাহাঙ্গীরনগরে পড়ে ইয়ে করছে। তো বাইক যখন ছিল, তো আমার ওই বাইকের প্রতি নেই, বাইকের প্রতি আমার আকর্ষণ। তো 2003-এর পর থেকে বাইকটা আমি চালাই, সবসময় ইয়ে করি, চালাইতে থাকি। তো এই বাইক দিয়ে গাজীপুরে চালাই, এটা দিয়ে আমি অনেক জায়গায় গেছি। এটা দিয়ে আপনার ময়মনসিংহ আশেপাশের আপনার, তখন যমুনা সেতু হয় নাই, যমুনা সেতু কাজ মনে হয় চলছে, ভাঙ্গা রাস্তা, এইসব রাস্তায় ঢাকা বিভিন্ন জায়গায় বাইক নিয়ে চলতাম। এই বাইক নিয়ে আমি তেজঘাট সব জায়গায় ঘুরছি এই বাইক নিয়ে। তো এই বাইকের সাথে এত স্মৃতি যেটা আসলে বলার অপেক্ষা রাখে না। আজকে বাইকটার বয়স 32 বছর। এই বাইক নিয়ে গাজীপুরের নয়াবাড়ি পুকুরের মধ্যে একটা কাহিনী আছে। তো আমি হঠাৎ করে একদিন বাইক নিয়ে বের হই, তো আমার পাশে আমার দুটো ফ্রেন্ড ছিল, তারা বললো যে আমি পিছনে উঠি। তখন এত হেলমেট ইউজ করতাম না, তারা দুজন পিছনে উঠছে। তো উঠার পর আমি বাইকটা নিয়ে টান দেই, তো নয়াবাড়ি পুকুরের পাশে যাই। তো পুকুরে যাওয়ার পরে আমি আর ব্রেকটা করে আটকাতে পারি না, তো বাইকটা নিয়ে আমি সোজা পুকুরের ভিতরে নামাই দিই। তো আল্লাহ বাঁচাইছে যে কিছু মানে গচ্ছা টচা জাতীয় কিছু জিনিস ছিল, ওইটার মধ্যে আটকানোর পর আমার বাইকের এটার অনেক ক্ষতি হয়, অনেক কিছু হয়। যাই হোক, তারপর ঠিকঠাক করি। আম্মার কাছে টাকা নিয়ে আমার আম্মার মনে ছিল, আমার আম্মা নাই, আমার আম্মা মারা গেছে অনেকদিন। আম্মার কাছে অনেক কৃতজ্ঞ, কিন্তু আম্মা এই বাইক চালানোর জন্য বাইকের তেল যা ছিল সব আম্মা দিত। ও আগে কিন্তু বাইকে আমি তেল ঢুকাইতাম। কীভাবে তেল ঢুকাইতাম? আব্বার পকেটে টাকা চুরি করতাম। আব্বার পকেট থেকে অনেক টাকা চুরি করছে, মায়েরও খেয়েছি। একবার মেলাতে গেছি, তখন মাইর খেয়েছি। কীভাবে মাইর খেয়েছি? যে আব্বা ইসা দেখে তার পকেটের উপরে বোতাম, পুলিশের তো বুঝেন উপরে বোতাম আটকানো, তো এখানে টাকা দেখে বোতাম খোলা। আমার ডাক দিল সবুজ, আমি বললাম কি আব্বা বোতাম খোলাকে? আমি তো বুঝে গেছি আজকে আমার ফরজ, আমি বুঝছি যে আমার শেষ। আর পুলিশের হাতের মাইক তো বুঝেনি, পুরা যে চটকারা করে একটা দিল। আমি কত ঘন 1 মিনিট বা 1.5 মিনিট কিছু টের পাইনি, তারপরে টের পেয়েছি। তো যাক, তো আম্মা আমাকে টাকা দিতেন, আম্মা আমাকে প্রচুর টাকা পয়সা দিতেন, ইয়ে করতাম। তো 2003-এর পরে অ্যাপাচি চালাইতাম, বিভিন্ন বাইক, অনেক কিছু চালানোর পর হঠাৎ করে 2011-12 দিকে আমার বাসার সামনেই আমাদের এখানে আঙ্কেল আছে, মুস্তফা আঙ্কেল। তো মুস্তফা আঙ্কেল হঠাৎ করে কীভাবে যেন টের পাইছে যে আমাদের বাসায় একটা সিডি আছে। তো আমি অনেক চিন্তা ভাবনা করতেছিলাম, যে আব্বাকে বলতেছিলাম বাইকটা সেল করে দেই। তো বাইকটা সেল করে দেওয়া উচিত, কারণ এই বাইকটা আমরাই মূলত সম্ভবত আব্বা আমরা মিলে 28 বছরের সম্ভবত, না হইলেও 1.5 লক্ষর উপরে, 1.5-2 লক্ষর মতো চালাইছে। এখন অবশ্য মিটার শেষ, মিটার বোঝা যায় না, অটো হয়ে গেছে সব কিছু। তো আমি বলছি বাইরে সেল করে দেই, বাসায় তো বাইক আছে, আমাদের টিভিএস বাইক আছে, অ্যাপাচি বাইক আছে, আব্বা বললো কি করে। তো মুস্তফা আঙ্কেল কীভাবে জানি টের পাইলো। তো মুস্তফা আঙ্কেল একদিন আইসা বাসায় দেখলো, কীভাবে যেন বাসায় দেখলো যে একটা বাইক আছে। উনি আসলেন, দেখলেন, দেখার পর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে নেই। তো মুস্তফা আঙ্কেল দেখলেন, দেখার পরে দরদাম করলেন। তো আব্বা বাইকটা কিনেছিলেন কিন্তু 40,000 টাকা দিয়ে, চালাইছেন টোটাল 28 বছর,
27-28 বছর চালানোর পরে বাইকটা মোস্তফা আঙ্কেলের কাছে আমরা 30,000 টাকায় সেল করি। তো মোস্তফা আঙ্কেল বাইকটাকে নিয়ে একজন কন্ট্রাক্টর মানুষ, আমাদের বাসার সামনেই বাসা, 70 থেকে 80 ফিট সামনে আমাদের বাসার পিছনের গেট জানালা দিয়ে তাকে দেখা যায়, বাসা দেখা যায়, সব কিছু করা যায়। তো উনি কিনে নিচ্ছেন, উনি এটা ঠিকঠাক করে বাইক চালাচ্ছেন। তো হঠাৎ করে আমার মনে হলো যে আমার যেহেতু পুরান বাইকটা বাসার সামনে আছে, তো বাইকটা নিয়ে কিছু কথা বলি, সবার সাথে একটু শেয়ার করি। আমার প্রথম বাইক, জীবনে যে বাইক দিয়ে বাইক চালানো শিখছি, কত অ্যাক্সিডেন্ট, কত ভাঙ্গা, কত মাইল, কত কিছু, কত স্মৃতি। আসলে এটা যদি আমি বলতে থাকি তাহলে কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। আমি জানি আপনারা বিরক্ত হবেন, এত কিছু দেখবেন না, আপনাদের এত সময়ও নেই। তো যাই হোক, ঘটনা হচ্ছে তারপর উনি বাইকটা কিনে নেন, কিনে নেওয়ার পর উনি চালাচ্ছেন। তো হঠাৎ করে আমার মনে হলো যে বাইকটা একটা রিভিউ করি, মানে একটু সবাইকে জানাই, আসলে রিভিউ না, তো সবাইকে জানাইলাম এই যে আসলে বাইকটা এখনো সুস্থ আছে, ইটস নট ডেড। CDI HS100 ইজ এ হোপ। একটা সময় এই বাইকে বসার জন্য, হ্যান্ডেল ধরার জন্য মানুষ আকুপাকু করতো, এখনো এই বাইকটা সেই রকম আছে। উনি চালাচ্ছে, উনি কন্ট্রাক্টারি কাজ করে, কন্ট্রাক্টারি কাজের জন্য বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, এখনো 26-27 কিলোমিটারের মতো মাইলেজ পায়, আলহামদুলিল্লাহ খুব ভালো। তো সবচেয়ে মজার হলো আমি জানালা খুললেই এই বাইকটা দেখি, আর বাইকের সাউন্ডটা যখন কিক দেয় মোস্তফা আঙ্কেল, সব দোকানে আসে, তখনও বুঝি যে আব্বার বাইকটা চলছে। তারপর চলছে, জানালাতে দেখি, আব্বাও দেখে, আব্বারও মাঝে মধ্যে অন্যরকম ফিলিংস হয়। আব্বার রুমের জানালা থেকেও টোটালি দেখা যায় যে বাইকটা চলছে। সাউন্ড শুনলে আমরা বুঝি বাইকটা আব্বার বাইক, আব্বাও বুঝে তার বাইক। তো আজকে অনেকদিন পরে বাইকটা আমি নিয়ে বের হলাম। আমার বাসা থেকে এই জায়গাটা 12 কিলোমিটার। আমি 12 কিলোমিটার আজকে রাইড করে আসছি, আজকে মোটামুটি 5 বছর 4 বছর 5 বছর পর। তো আমার কাছে এখনো মনে হলো আমি কি যেন কি চালাচ্ছি, জাপানি বাইক। এই বাইকের দাম এক সময় 2.5 লক্ষ 3 লক্ষ টাকা দিয়ে পর্যন্ত এক পাশ থেকে মানুষ পাইত। তো এই বাইকটা আমার কাছে মনে হলো এখনো সেই ফিলিংস, সেই একটা অনুভূতি। তারপর আমি যখন জানালা দিয়ে যখন দেখি আমার আব্বার বাইকটা চলছে, ভিতরে একটা অন্যরকম অনুভূতি কাজ করে যে আমাদের বাইকটা এখনো আছে, এখনো সামনে বাইক। আব্বাও মাঝে মধ্যে বলে, সবুজ দেখ এখনো বাইকটা চলছে, তুই যদি না বলতি তাহলে বাইকটা আমি সেল করতাম না। আমি বলছি আব্বার সমস্যা কি, মোস্তফা আঙ্কেল তো আমাদেরই লোক, উনি ব্যবহার করে, আপনার মন চাইলে চালায়েন। তোর বেটা, আমার তো বয়স হয়ে গেছে 80-85 বছর, আমিও চালাবো। তো এই হচ্ছে ঘটনা। তো বাইকটা সম্পর্কে বলতে গেলে অনেক সময় লাগবে, আমি আপনাদের বেশি সময় নেব না। তো আমি যেটা বলি, এখনো এই বাইকটা দিয়ে আজকে যে আমি চালাইলাম কনস্ট্যান্টলি আমি 90-95 কিলোমিটার গতিতে এটা চালাইছি, 90-95 কিলোমিটার গতিতে উঠছে। যেহেতু এটা অনেক পুরানো একটা গাড়ি, 88 সালের বাইক, অনেক কিছু মরিচা টরিচা যা আছে সব কিছু পড়ে গেছে, অনেক কিছু ইয়ে হয়ে গেছে, লুজ, বেশিরভাগই স্টক জিনিস আছে। মোস্তফা আঙ্কেল নেওয়ার পরও ওইটা বেশি চেঞ্জ করে নাই। তো আলহামদুলিল্লাহ এতদিন পর এই বাইকটা আমি চালাইলাম, কি বলবো আসলে বলার মতো অপেক্ষা নাই। আমি আসলে আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি। এত পুরনো একটা বাইক, যে বাইকটা আমি চালানো শিখেছি, এটা কি বলবো আসলে আমি কথা বললে শুধু কথা দীর্ঘায়িত হবে। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারাও যে যা পারেন, যে কিভাবে কার কখন কিভাবে বাইক নিয়ে চালাচ্ছেন, বাইক দিয়ে বাইক চালানো শিখছেন, সেই বাইকগুলি সম্পর্কে একটু আপনারা আপনাদের ফেসবুক ওয়াল বা আপনাদের যদি ইউটিউব চ্যানেল থাকে বা আপনাদের যদি কোনো পেজ থাকে পেজে শেয়ার করতে পারেন। আমারটা দেখে যদি কারো ভালো লাগে তো একটু ইয়ে করবেন। আমি আসলে আবেগ আপ্লুত, এতদিন পর বাইকটা চালাইলাম, এটা অলমোস্ট 2.5 লক্ষ কিলোমিটার উপরে সম্ভবত বাইকটা চলছে। আমি খুব আবেগ আপ্লুত। আমি চাই, আমার ইচ্ছা মাঝে মধ্যে ট্যুর দিতে, তো আমি বলতে পারি না, একসময় হয়তো এটা আমি একটা ট্যুরও দিতে পারি মোস্তফা আঙ্কেলকে বলে। আমি কিন্তু মোস্তফা আঙ্কেলকে বলেছি যে আপনার বাইকটা নিয়ে আমি একটা ব্লগিং এর মতো কিছু করব, একটা স্মৃতিচারণ করব। তো উনি বলছে যে সমস্যা নাই, আপনি যখন ইচ্ছা তখন নিয়ে যান। উনি আজকে সকালে বাইকটা ওয়াশ করে সুন্দর করে ওনার ছেলেকে দিয়ে আমার কাছে বাইকটা পাঠিয়ে দিচ্ছে। আমার সাথে ওনার ছেলে আছে রাশিদুল, আসো তো ভাইয়া, রাশিদুল অ্যাডভোকেট সাহেব, আমার ছোট ভাই, ওর আব্বাই বাইকটা কিনেছে। তো ও নিজে আজকে ওয়াশ করে বাইকটা আমার কাছে দিয়েছে, যে বাইকটা সম্পর্কে একটু স্মৃতিচারণ করার জন্য। তো যাই হোক, আপনাদের কাছে আসলে কি বলবো, আমি আসলে আবেগ আপ্লুত কথা জড়ায় যাচ্ছে, বেশি কথা বলতে চাচ্ছি না। আপনারা দোয়া করবেন
এই বাইকটা আসলে অন্যরকম, আমার একটা অন্যরকম ফিলিংস। আমার আব্বা যদি এখন থাকতো, আমার আব্বা হয়তো বা কেঁদে দিত। আব্বা জানালা খুলে বাইকটার সাউন্ড শুনলে এখনো কেমন জানি হয়ে যায়। আমাকে শুধু ব্লেম দেয় যে তোর জন্য বাইকটা বিক্রি করছি। 26-27 বছর চালায় 40,000 টাকা দিয়ে বাইক কিনে 26-27 বছর চালানোর পর এই বাইকটা 30,000 টাকা সেল করেছি। বেশি জাপানি মাল। ওকে, আজকে আমার এই স্মৃতিচারণ, এই নস্টালজিক ব্যাপারটা যদি আপনাদের ভালো লাগে তো আপনারা আমাকে অ্যাপ্রিসিয়েট করেন, লাইক দিয়েন, কমেন্ট করেন প্লিজ। যেহেতু কারো ক্ষতি নাই, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে টাকা লাগে না নাকি? আপনারা অনেকে পচান দেখি যে সাবস্ক্রাইব করতে চায়, কেন চায় ভাই? সাবস্ক্রাইব করতে টাকা লাগে না। আমি এই শত চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছি। আমরা কেউ এরকম কিছু না যে সাবস্ক্রাইব করতে আমাদের অনেক টাকা লাগে। আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যদি আপনার টাকা খরচ হয় সাবস্ক্রাইব করতে, তাহলে দরকার নেই। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমি মার্ক সবুজ, সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।